বিয়ারি বাড়ি বিয়ার খাম শুনলেই একটু কষ্ট লাগে, কারণ বিয়ারি বিয়াতে শিখিতে সারা রাত্র কাজ করতে লাগে। তারপরে পরের দিনকে আবার বিদায় যদি দেরিতে হয়, আবার দেরিতে বিদায় দিয়া তার পরের দিন যদি কোনো আবার খাম থাকে তো খামও গিয়ে জয়েন করতে বহুত অসুবিধা হয়। কিন্তু এই তারাবাড়ি বিয়াত গিয়া আমার কোনো অসুবিধা হয়েছে না, কারণ তারার যে আমি আসলাম মেয়ের ঘরে, তো মেয়ের যে দাদু আসলা, দাদুই আমার কইসলা যে আমরার বিয়ারির দুইটা জাতি বা সম্প্রদায় আছে, যেটা একটা হচ্ছে ভোজপুরি সম্প্রদায় আর একটা হচ্ছে তারা সম্প্রদায়, যেটা নাম কইসলা আমার একদম মনে নাই। তো তারার কিতা হয়েছে, তারার নিয়ম আমরা বাঙালি সম্প্রদায়ের মানুষের লগে প্রায় 80% মিলে। তো এই মিলার লিগা মানে যেগুলা নিয়ম আছে আমরা জানি, অসুবিধা হয়েছে না, কাজ করতেও ভালো লাগছে। আর আমি কোনো বিয়ারি বাড়ি গিয়া দেখছিলাম না যে তারা গঙ্গা নিমন্ত্রণ করেন, যে আমরা বাঙালি সিলোটি যারা আছে তারার অধিবাসীর দিন মানে গঙ্গা নিমন্ত্রণ করে। তো ফার্স্ট টাইম তারার বিয়ারি বাড়ি গিয়া আমি দেখছি যে গঙ্গা নিমন্ত্রণ করে। তারপরে গঙ্গা নিমন্ত্রণ করলো, করার পরে আইলো, আওয়ার পরে হলদি সেরেমনি আছে, হলদি করছে, আর ভিতরে তারার ঘরের একটা পূজা করছে, যেটা নারায়ণ পূজা করে। তো নারায়ণ পূজা করছে, গণেশ পূজাও করছে। তারপরে তারা রিচুয়ালস এদিনকার এতটুকুই আসিল, শেষ হয়ে গেছে। আর বিয়ার ব্লগটা আরও ইন্টারেস্টিং, আরও বহুত কিছু নিয়ম আছে, তোমরা দেখার লেগে নিশ্চয় ফলো করিও। আর কেরম ভিডিও লাগছে ভালো লাগলে কমেন্ট করিও। ধন্যবাদ। তো গঙ্গা নিমন্ত্রণের লেগে তারাও গঙ্গা ঘাটে গেছে, গঙ্গা নিমন্ত্রণ দিছে, আরও কিছু তারা রিচুয়ালস আছে ওগুলা করছে। পরে ঘরে আইছে, ঘরে আওয়ার পরে হলদি সেরেমনি করছে।